হ্যান্সেল আর গ্রেটেল এক ঘন জঙ্গলের বাইরে এক গরিব কাঠুরে থাকত। ওর দুই সন্তান ছিল, ছেলের নাম ছিল হ্যান্সেল আর মেয়ের ছিল গ্রেটেল। ওরা এত গরিব ছিল যে ওদের সৎ মা ভাবলো যে দুই বাচ্চাকে সামলানো খুব কঠিন, তাই ওদের জঙ্গলে ছেড়ে দেওয়া যাক। কাল সকালে আমরা দুই বাচ্চাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো, তাহলে অন্তত আমাদের তো কিছু খাবার জুটবে। না না, এটা আমি কিছুতেই করতে পারবো না। এটা যদি তুমি না করতে পারো, আমরা সবাই না খেতে পেয়ে মরব। বাপ মার কথা বাচ্চাগুলো শুনে ফেললো। হ্যান্সেল একটা উপায় বার করলো। ও বাইরে গিয়ে কিছু সাদা পাথর কুড়িয়ে আনলো। পরের দিন সকাল সকাল ওই কাঠুরে ওদের নিয়ে জঙ্গলে গেল। জঙ্গলের পথে হ্যান্সেল ওই পাথর নিজের পকেট থেকে ফেলতে লাগলো। তোমরা এখানেই থাকো, হ্যাঁ, আমি একটু পরে ফিরে এসে তোমাদের নিয়ে যাব। হ্যান্সেল আর গ্রেটেল গভীর ঘুমে ডুবে গেল। যখন ওদের ঘুম ভাঙলো, ওরা দেখলো যে গভীর রাত হয়ে গেছে আর পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। হ্যান্সেল নিজের ছোট বোনের সাথে সাদা পাথরের সাহায্যে রাস্তা খোঁজার চেষ্টা করলো। ওই পাথরগুলো চাঁদের আলোয় চকচক করছিল আর ওদের ফেরার পথ দেখাচ্ছিল। সারা রাত হেঁটে ওরা অবশেষে বাড়ি ফিরে এলো। ওদের বাবা ওদের দেখে খুব খুশি হলো, কিন্তু ওদের সৎ মা ভীষণ রেগে গেল। এবার ওদের ঘন জঙ্গলে অনেক ভেতর অবধি ছাড়বে, যাতে ওরা ফেরার পথ কিছুতেই না পায়। আগের মতোই হ্যান্সেল চাইছিল বাকি সাদা পাথর কুড়িয়ে আনুক, কিন্তু এবার ওর মা বাইরের দরজা এমনভাবে বন্ধ করে দিয়েছিল যে ওরা খুলে বেরোতেই পারল না। পরের দিন ওরা আবার জঙ্গলে যাওয়ার জন্য বেরোলো। হ্যান্সেল নিজের পকেট থেকে রুটির টুকরো রাস্তায় ফেলতে লাগলো। ওরা এমন একটা জায়গায় এলো যেখানে ওরা আগে কখনো আসেনি। এখানেই বসো, আমি বিকেলে এসে তোমাদের নিয়ে যাব। আর ওদের ঘুম পেয়ে গেল। বিকেল কেটে গেল, তবু ওদের কেউ নিতে এলো না। বেচারা ওরা আবার ঘুমিয়ে পড়ল। মাঝরাতে যখন ওদের ঘুম ভাঙল তো চাঁদ ফুটে উঠেছিল। ভাবিস না তুই গ্রেটেল, আমরা পথ খুঁজে বার করব। যখন ওরা পথ খুঁজতে বেরোলো, হ্যান্সেল কোথাও রুটির টুকরো খুঁজে পেল না। পাখিরা রুটির সব টুকরো খেয়ে ফেলেছিল। বাচ্চা দুটি খুব হাঁপিয়ে গেছিল, খিদেও পেয়েছিল। ওরা জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তখনই ওরা দারুণ গন্ধ পেল খাবারের। ওই গন্ধের পিছনে হাঁটতে হাঁটতে ওরা একটা ছোট্ট ঘরের কাছে পৌঁছলো। ওই ঘরটা কেক দিয়ে বানানো আর জানলাগুলো টফির ছিল। এসব দেখে বাচ্চারা দারুণ খুশি হলো। ওরা কেক খেতে শুরু করলো। হঠাৎ দরজা খুলে গেল আর একটা বুড়ি বাইরে এসে দাঁড়ালো। আরে বাচ্চাকে এখানে ভেতরে চলে এসো। ও ওদের ভেতরে নিয়ে গেল। দারুণ খাবার খেয়ে দুই বাচ্চাই গভীর নিদ্রায় ডুবে গেল। বাচ্চারা তো আর জানতো না যে ওই বুড়িটা আসলে একটা ডাইনি, আর ও বাচ্চাদের ধরে নিজের গোলাম বানিয়ে রাখতো। ও ওই কেকের বাড়ি বাচ্চাদের লোভ দেখাতেই বানিয়েছিল। বাচ্চাদের নিজের ফাঁদে ফেলে ও ওদের মেরে ফেলতো। পরের দিন গ্রেটেলের ঘুম ভাঙতেও দেখলো যে ও ওখানে একা শুয়ে। চল ওঠ কুড়ে মেয়ে, চল নিজের ভাইয়ের জন্য রান্না কর। ওকে খুব মোটা করতে হবে। ও যখন বেশ গোলগাল হয়ে যাবে তখন আমি ওকে খাবো। আমার ভাই কোথায়? আমি ওকে পাতাল ঘরে বন্ধ করে রেখে এসেছি। আমার ভাইকে আমি যে করে হোক বাঁচাবো। ও ওই ঘরের কাছে গেল যেখানে হ্যান্সেল বন্দী ছিল। হ্যান্সেল, এই হাতটা রাখো। যখন ডাইনিটা তোমায় নিজের আঙুল দেখাতে বলবে, এই হাতটা দেখাবে। ওই দিনের পর রোজ ডাইনিটা ওই ঘরে হ্যান্সেলের সাথে দেখা করতে যেত আর ওকে নিজের আঙ্গুল দেখাতে বলতো। কিন্তু বুদ্ধিমান হ্যান্সেল প্রতিবার ওই সরু হাড়টা ডাইনিকে দেখিয়ে দিত। ডাইনির দৃষ্টিশক্তি দুর্বল ছিল, এই জন্য ও ঠিক করে দেখতে পেত না যে ওটা হ্যান্সেলের আঙুল না হাড়। এভাবেই দিন কাটতে লাগলো আর ডাইনি খুব উতলা হয়ে উঠল। এবার আমি ওকে মেরে রান্না করব। উনুনটা গরম হতে দিয়েছি, গিয়ে দেখ তো গরম হলো কিনা। ক্ষমা করবেন বুড়িমা, আমি জানি না কি করে এটা বোঝা যায়। আপনি আমায় দেখিয়ে দিন না। বোকা কুড়ে মেয়ে, ওই দরজাটা তো বেশ বড়। চল আমি তোকে দেখা কি করে করে এটা। ডাইনি হামা দিয়ে ওইখানে গেল আর নিজের মাথা উনুনের ভিতর ঢুকিয়ে দিল। গ্রেটেল ওকে পিছন থেকে জোরে ধাক্কা দিয়ে উনুন ঘরের দরজা বন্ধ করে দিল। ডাইনি উনুনের ভিতর পুড়ে মারা গেল। গ্রেটেল ছুটতে গিয়ে হ্যান্সেলকে মুক্ত করে দিল।
হ্যান্সেল, পাজি ডাইনিটা মরে গেছে। ওরা দুজন ডাইনির ঘরে এলো। ওরা দেখলো যে ওখানে অনেক বাক্স ভর্তি গয়না আর ধনরত্ন। ওরা ওই সব নিয়ে নিল আর জঙ্গলের দিকে এগোলো। এবার জঙ্গলটাকে ওরা চিনতে পারছিল। দূর থেকে দেখলো, আরে ওটা তো ওদের বাড়ি। ওরা ছুটে গেল নিজের বাড়ি অবধি আর বাবাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরলো। ও আমার সোনা মনা, তোমরা দুজন কোথায় চলে গেছিলে? আমরা আপনাকে ছেড়ে খুব খারাপ ছিলাম। ওই বাচ্চা দুটি সমস্ত ধনরত্ন ওই কাঠুরেকে দিয়ে দিল। ওসব দেখে কাঠুরে খুব খুশি হলো। তারপর থেকে ওরা আনন্দে দিন কাটাতে লাগলো।